রুটি দিয়ে আটা মাখা হচ্ছে। আমাদের ওই গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত খেয়ে না থাকে, কারণ এই কয়লাটা আগে জ্বালিয়ে নিয়ে নিতেছি। এর সুন্দর এবার এর উপরে লোহার টাকার সুন্দর করে মাখিয়ে দিচ্ছি যেন আগুনে পুরো পড়ে। হাত দিয়ে সম্পূর্ণ করে নিলাম। জ্বালানো ছিল জন্য দিতে সুবিধা হচ্ছে। চুলোটা এভাবেই আপনারা বানাবেন। যে কিন্তু খাবো তো আমরা, এ তো আত্মীয় স্বজন কিংবা মানুষকে দেবো না। আগুনে পোড়াইয়ে পৃথিবীর এক কুখ্যাত, বিখ্যাত এবং রাজকীয় খাবার বানাতে চলেছি। চলুন দেখা যাক। ইট দিয়ে এবং একটা চুলা তৈরি করে নিলাম, এতে দেওয়া হয়েছে কিন্তু কয়লা। এবার চলুন এই ব্লেন্ডারে মিক্স করে নিচ্ছে যে মশলাগুলো দেব। আমি তো আর লোকের মতো রাঁধুনি না যে সবগুলোই দেখাবো। আমরা আমাদের মুহূর্তগুলো শেয়ার করতেছি, আপনারাও চাইলে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারেন। এদিকে দেওয়া হচ্ছে রুটি দিয়ে আটা মাখা হচ্ছে, মিক্স করা ময়দা। এই দেখেন শাবল দিয়ে দিতেছি। কাউকে দিয়েছো এই টমেটো সস দেখে নে। এই মাংস 2-3 জনে খাবে। একটা মুরগির ছোটখাটো একটা মুরগির গায়ে এবার মাংসগুলো মেখে নিচ্ছি খুব সুন্দর করে। জানি এই মাংসগুলো মাখিয়ে অনেকে দেখে বিভিন্ন রকম কথা বলবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। এটির নাম কিন্তু রাঁধুনি মাংসের মশলা দিয়ে করা হচ্ছে। এটি কিন্তু বারবিকিউ নামে পরিচিত। আমাদের ওই গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত খেয়ে না থাকে, কারণ এটি বানানোর প্রসেস একদম উল্টো নিয়ম। অনেকে সাধারণত এটাতে নান রুটি ব্যবহার হয়, কিন্তু ফ্রিজে রেখে দিলাম মাংস মিক্স করে মেখে। হাতের মাখন ছিল। এবার কয়লাগুলো জ্বালিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। ভিডিওটা অনেক বড় হলে দেখতে চাইবেন না, এর জন্য ফাস্ট করে দেওয়া হলো। আগুন এবং পাতা কাগজ দিয়ে কয়লাটা আগে জ্বালিয়ে নিয়ে নিতেছি। এরপর আমি বাতাস করব। এর সাথে সহযোগিতা হচ্ছিল আমার আম্মু। এই তো আমি একটু একটু করে বাতাস করতে হচ্ছে। এই তো কয়লা ছড়ে যাচ্ছে, পাশ থেকে দূরে সরে গেলাম। সুন্দর। এবার এর উপরে লোহার অভাব, টাকা না থাকলে আমি বাড়ির এ সকল সব লোহা বিক্রি করে খাবার খেয়ে থাকি। এজন্য এখন শাবলটা অনেক সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ টাকা নাই। টাকা থাকলে কি হবে? আমি এখন তো লোহা কিনে না, শাবলটা পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক। রড বান্ধা তার দিয়ে বেঁধে দিতেছি। রড বান্ধা তার দিয়ে না বেঁধে দিলে অন্য সুতাতেই বেঁধে দিলে গলে যেতে পারে, এবং এটি তো লোহার রড বাঁধা। সবগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়ে কাজ চলতেছে মেকিং। অনেক ফাইনালি আমাদের সবগুলো প্রায় বাঁধা হয়ে গেছে। একবার দিলে যদি গরমে খুলে যায়, এজন্য দ্বিতীয়বার করে আবার ডবল করে দিয়ে দিতেছি। এখানে 5 টুকরা মাংস হয়েছে, একটা মুরগি 5 টুকরা করছি। ইনশাল্লাহ এবার কমপ্লিট করতে পারলে ভবিষ্যতে একটা আস্ত মুরগি দিয়ে করার টেকনিক আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। বাঁধার স্টাইলটা ভুল হলে আপনারা বলবেন। এটা আবার ছিদ্র করে নিচ্ছি মাংসটা, না হলে মাংস না থাকতে পারে। হাতের কারুকাজ চলতেছে। চলতেই মনে পড়ে গেল, নতুন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওয় কোনো রকম ভুল ভ্রান্তি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে নতুনভাবে করতে পারবো। এবং ইউনিক কিছু খাবার এবার থেকে তৈরি করবো। আমি সকল প্রকার খাবার রান্না করে খাবো, আপনারা দেখবেন। আপনাদের লোভ লাগলে বলবেন। অনেকে বলতেছে অখাদ্য খাদ্য খাওয়া যাবে না, তবে আমি পরিবারে কথা তো হচ্ছে না করে সম্পূর্ণ রান্না করতে চলে গেলাম। বাড়তে অনেক সময় লাগছে, অনেকে রাগ করতেছে। এবং এর উপরে ওই মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে যেন আগুনে পুরো পড়ে। হাত দিয়ে সম্পূর্ণ করে নিলাম। পরিবারের মানুষ অখুশি, তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখি কতটুকু সফল হতে পারি কিনা। আমার পরিশ্রমের অর্ধেক টাকা কি বৃথা যাবে? চলুন ফাইনালি শেষ। নিয়ে চলে আসলাম বাইরে। আগুনের উপরে এবার দিয়ে দেব। আগে আগুন জ্বালানো ছিল জন্য দিতে সুবিধা হচ্ছে। চুলোটা এভাবেই আপনারা বানাবেন। যে কোনো পাকা জায়গায় ছাদের উপরে করতে সহজ হবে, কিন্তু তলায় যদি একটু টিন কিংবা স্টিলের পাত দেন তাহলে ভালো হয়। এবার বর্তমান শেষ রান্না এবার চালানো হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে চারি সাইড এবার শেষ। চলুন
খাবারটা কেমন স্বাদ হয়েছে বাঁধেছি কি কষ্ট করে, সবচেয়ে ঝামেলা এই বাঁধা আর খোলা। আমি জালির অভাব, এবার থেকে জালি বানাবো এবং আস্ত একটা মুরগি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ফাঁস করে দিলাম এজন্য যে আপনাদের দেখতে অনেক ঝামেলা মনে হবে। এই একটু একটু করে খুলে নিচ্ছি, না হলে কোষ ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে খারাপ দেখায় যায় টুকরা টুকরা, কিন্তু খাবো তো আমরা, এ তো আত্মীয় স্বজন কিংবা মানুষকে দেবো না, খারাপ দেখা যাবে, ভেঙে যায়। যাক, খাবারটা কেমন লাগছে এখন অনেকের কালার দেখে বলতেছে পোড়া পোড়া কি করে খাবো। দেখি, আমি খাইছি কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, গায়ে মশলা। আপনারা কিন্তু জালি দিয়ে দিবেন। অনেক কষ্ট করে রান্না করা শেষ, এখন অনেকটাই সব খোলা হয়ে গেছে। আমার সাথে সহযোগিতা করছিল আমার বোন এবং আমি এবং আমার দুলা ভাই, তিনজনে মিলে কমপ্লিট করে ফেললাম। চলুন দেখা যাক। আমি এই কাজ করতে করতে বলতেছি, যে যেখান থেকে দেখছি কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এরপর কি খাবার কি দিয়ে বানানোর চেষ্টা করব। এরপর একটা নিয়ে রাখছি, একটা করে আস্ত কোয়েল পাখির দিয়ে তৈরি করব। হ্যাঁ, গরম, এটা আগুনে পোড়াতে হয়। এলাকার মানুষ সাধারণত না খেয়েই থাকে, কারণ তারা তো আগুনে পোড়ে খাওয়া পছন্দ করে না, বলে পোড়া গোশ কেমন গন্ধ লাগে, কেমন লাগে। আশেপাশের মানুষ এসে দেখতেছে, ফেস শো করতে পারলাম না, আমার কাজ প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমার ছাড়ানো শেষ হয়ে গেছে। এবার অনেকগুলো মশলা এদিকে ছড়াই ছিটিয়ে আছে, খাওয়ার উপযোগী না, নষ্ট হয়ে গেছে বলে বকাবকি করতেছে। এবার নিয়ে চলে যাচ্ছিল, আমার দেওয়ার সময় দিচ্ছে না। এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হলো, হাত ধুয়ে নিলাম। চলুন, এইটা কি পরিমাণ মশলা লেগে আছে, কে 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 খাইবো সেই চিন্তা ভাবনা চলতেছে। হয়তো বলতে পারেন কে কে খাবে, হাই রে কি লোক, কেমন মানুষ। তবে যে যাই বলুক, আমার খেতে মন চাইছে, আমার টাকায় কেনা জিনিস আমি খাবো, এক মিনিট নষ্ট করবো কেন। শেষ, এবার ফাইনালি সবাই খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে। আপনারা দেখে কি করবেন, লোভ লাগবে, খেয়ে নেই, তারপর আবার দেখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।